রানীশংকৈলে -400 জন খামারির মাঝে উপকরণ বিতরণ রানীশংকৈল থেকে মোহাম্মদ খায়রুল ইসলাম পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে 10টি গ্রুপের 400 জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার প্রাণীসম্পদ অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় খামারিদের আধুনিক ও লাভজনক পশুপালনে উৎসাহিত করতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী, পশুপালন উপযোগী যন্ত্রপাতি এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এতে উপজেলার 10টি গ্রুপের মোট 400 জন খামারি অংশগ্রহণ করেন। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহিদুর রহমান জাহিদ। ঠাকুরগাঁও 03 সভাপতিত্ব করেন জনাব শাহজাহান আলী সভাপতি, পৌর বিএনপি। জনাব মো. মাহমুদুল নবী পান্না বিশ্বাস সহ সভাপতি উপজেলা বিএনপি, জনাব মো. মাসুদ রানা সভাপতি, উপজেলা প্রেসক্লাব, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, দা. রূপম চন্দ মোহন্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার, রমেন রায় উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি এবং খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের প্রাণীসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। খামারিদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের স্বাবলম্বী করতে এবং আধুনিক পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের সহায়তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। উপকারভোগী খামারিরা জানান, সরকারি এই সহায়তা তাদের খামার পরিচালনায় অনেক কাজে আসবে। বিশেষ করে বর্তমান সময়ে পশুখাদ্য ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপকারভোগী খামারিদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপকরণ তুলে দেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রাণীসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। শুধু পশু সম্পদের যেহেতু আজকে এখানে মিটিং, এখানে আমি ওনাদের প্রতি একটি অনুরোধ করব যে আপনারা আমাদের 17 বছর আপনাদের সাথে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তো আপনারা আমাদের সাথেও একটু সম্পর্ক রাখা, আমাদের প্রয়োজন মনে করেন থাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অনেকক্ষণ আপনারা আছেন, আপনাদের ধৈর্য ত্রুটি আমি ঘটাতে চাই না। এমপি মহোদয় আছেন, বক্তব্য শুনবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আমাদেরকে যেন আমরা যেন আমদানি নির্ভরশীল না হই, আমরা নিজেই যেন উৎপাদন করে আমাদের দেশের যে চাহিদা এটা যেন আমরা মেটাতে পারি। যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি কালকে বলেছিলাম যে আমি আসবো 11টার পরে, মানে জেলা অফিসে ডিসি অফিসে সেখানে আইন শৃঙ্খলার মিটিং ছিল, যার জন্য আমি সকালে আসতে পারিনি। ওইখানে আমি গিয়েছিলাম, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সরাসরি আমি ঠাকুর থেকে সরাসরি আসতেছি আপনাদের। যাক, পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বিতরণের কাজ শুরু করে দেবো। পরিশেষে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, মা বোনেরা, অনেকক্ষণ থেকেই আপনারা এখানে রয়েছেন, এটা আমাকে আমার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার এবং আমার নিজেকেও একটা খারাপ লাগতেছে। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার যে হাইব্রিড গরুগুলো ছিল সেগুলো আমি ট্রান্সফার করে ঢাকায় নিয়ে গেছি শুধু দুধের মূল্যটা পাওয়ার জন্য। ওখানেও কিন্তু আমি এই গরুতে দুধের যে মূল্যটা পাচ্ছি স্যার 100 টাকা 80 টাকা, বাট এখানে কিন্তু আমি রামসুর পেলে সেই দুধের মূল্য পাচ্ছি অনলি 40 টাকা 50 টাকা। খাবারের দাম কিন্তু একই। আপনার কাছে স্যার আমাদের আকুল আবেদন, আমরা এই রামসুরবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমি যারা আবেদন করতেছি, এই রামসুর থানায় যেন আমরা একটা স্যার ডেইরির জন্য একটা রিজার্ভার অথবা ফ্রিজ সিস্টেম করে যদি ব্যবস্থা করে দেন স্যার, তার জন্য আপনার কাছে আকুল আবেদন।